গার্ডেন রিচ কাণ্ডের পর বিভিন্ন মহলে সমালোচনার ঝড়। কিছুটা হলেও ক্ষমতা খর্ব করা হলো ফিরহাদ হাকিমের। তৃণমূল সূত্রে খবর, পুরমন্ত্রীকে দল ও সরকারের মুখপাত্র পদ থেকে আপাতত সরানো হয়েছে। তবে এই পদক্ষেপে কিন্তু সন্তুষ্ট নয় বিরোধীরা। পুরমন্ত্রীর ইস্তফার দাবিতে সরব বামেরা। পুরমন্ত্রীর ইস্তফার দাবিতে বামেদের সুরেই সুর মিলিয়েছে কংগ্রেস ও বিজেপি। মৃত্যু হল তৃণমূল কাউন্সিলর রঞ্জিত শীলের ছেলে অভিজিৎ শীলের। গার্ডেন রিচ কাণ্ডের আগে ধাতে গুরুতর আহত হন তিনি। পুলিশ জানিয়েছে, সোমবার রাত 1টা নাগাদ গার্ডেন রিচের হরিমোহন ঘোষ কলেজের কাছে পাহাড়পুর রোডের একটি ক্লাবে বিস্ফোরণ ঘটে। মেটিয়াপুরুষ থানার পুলিশ গিয়ে দেখে 3 জন আহত অবস্থায় পড়ে। পুলিশ জানায়, আহতদের মধ্যে ছিলেন স্থানীয় 133 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জিত শীলের ছেলে অভিজিৎ শীল। পুলিশের দাবি, আহতরা স্বীকার করেন হরিমোহন ঘোষ কলেজের মনোনয়নপত্র তোলার দিন অশান্তি হতে পারে ভেবেই বোমা বাঁধা হচ্ছিল, আর সেই বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটে। ওই রাতেই অভিজিৎকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যে 6:25 তার মৃত্যু হয়। ফের দলনেত্রী সম্পর্কে প্রশ্ন এড়িয়ে গেলেন আরাবুল ইসলাম। এবার মুখে আনলেন না মুখ্যমন্ত্রীর নামও। শনিবারই এসএসকেএম থেকে ছাড়া পেলেন বামনঘাটা কাণ্ডে ধৃত তৃণমূল নেতা আরাবুল ইসলাম। হাসপাতাল থেকে তাকে নিয়ে যাওয়া হয় আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে। ভাঙড় বা বামনঘাটা কাণ্ড নিয়ে বিতর্কের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই সম্প্রতি ভাঙড়ে সভা করে এসেছেন মুখ্যমন্ত্রী। সভায় একবারও নাম করেননি আরাবুলের। উল্টে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে যে পোস্টারগুলি লাগানো হয় তা থেকে রং দিয়ে ঢেকে দেওয়া হয় আরাবুলের নাম। তবে সভা শেষে মুখ্যমন্ত্রীর সামনেই ওঠে আরাবুলকে চাই স্লোগান। এদিন হাসপাতাল থেকে বেরোতেই আরাবুলের দিকে ধেয়ে আসে সেই প্রশ্ন। তবে মিলল না কোনো উত্তর। দলনেত্রীর নামও মুখে আনলেন না বামনঘাটা কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা। জিম করবেট ন্যাশনাল পার্কে ঘুরতে গিয়ে বিপত্তি। পার্কের ভেতরে নদীর স্রোতে আটকে পড়ে পর্যটকদের গাড়ি। অবশেষে তাদের উদ্ধার করা সম্ভব হয়। এদিকে উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির কারণে জিম করবেট ন্যাশনাল পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তে বিপাকে পর্যটকরা। যারা বুকিং করে এসেছেন তারা ফিরছেন হতাশ হয়ে।